একদিন বাঘ জঙ্গলে ঘুমাচ্ছিল, আর ওই দিকে কুকুর বাঁদর খেলা করছিল। বাঁদর বলে কুকুরকে, আর খেলবো না। কুকুর আর বাঘের চেঁচামেচি শুনে বাঘের ঘুম ভেঙে গেল। বাঘ রেগে গিয়ে বলল, কে আমার ঘুম ভাঙলো? আমি তাদের ছাড়ব না। এটা বলার পর বাঘ হাঁটতে থাকলো কুকুর আর বাদর যেখানে খেলা করছিল সেই দিকে। অবশেষে পৌঁছল বাঘ কুকুর আর বাদরের কাছে আর বলল, তোরা আমার ঘুম ভেঙে দিছিস, আমি তোদেরকে খাবো। বাঘ এটা বলার পর কুকুর আর বানর দুইজনই পালিয়ে গেল বাঘের কাছ থেকে। বাঘ, বাদর আর কুকুর কাউকেই ধরতে পারল না। তারা পালিয়ে অনেক দূর চলে এসেছে। এবার বাদর বলল, আজকে আমাদের ধরতে পারলে মেরে ফেলতো। তুমি ঠিক বলেছ। তারপর বাঘ চলে আসলো আগের জায়গায়। কুকুর বানরের সাথে দেখা হলো খরগোশের। খরগোশ বলল, কি খবর তোমাদের? বানর বলল, ভালো না। কুকুর বলল খরগোশকে, তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। এটা বলে চলে গেল। খরগোশ খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে পৌঁছালো বাঘের ডেরায়। খরগোশ বুঝতেই পারল না তার আশেপাশে বাঘ রয়েছে। বাঘ কিছু একটা শব্দ পেল। তারপর বাঘ খুঁজতে বের হল, কে যেন আশেপাশে আছে। বাঘ হাতে হাতে খরগোশের দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে খুঁজে পেল খরগোশকে। বাঘের পেটে খুব খিদে, তাই খিদে ফিরে তার দিকে এগিয়ে চলল। খরগোশকে ধরবে তার জন্য। ও খুব মজা, অনেক খিদে লেগেছিল। খরগোশকে বাঘ খাচ্ছে। এটা বাঘ পালিয়ে পালিয়ে দেখছে। বাদর কুকুরকে বলল, খরগোশকে বাঘ খাচ্ছে। কুকুর আর বাদর চলে গেল বাঘের কাছে। তারপর কুকুর বলল, তুমি আমার বন্ধু খরগোশকে কেন খেয়েছো? এটার জবাব দিতে হবে তোমাকে। বাঘ বলল, যা এখান থেকে। এটা বলার পর বাঘ চলতে থাকলো নদীর দিকে আর ভাবতে থাকলো পরের বার বাদরকে খাবে। কুকুর আর বাদর নিজেদের মধ্যে বলতে থাকলে, আজকে খরগোশকে খেয়েছে, কালকে আমাদেরকেও খেতে পারে। বাদর বলল, আমি বাঘকে মারব। যখন পানি খেতে নদীর কাছে যাবে তখন নদীতে ফেলে দেব, তারপর নদীতে ডুবে মরে যাবে। বাঘ যখন নদীতে পানি খাচ্ছিল তখন চুপ করে এসে ফেলে দিল। দেখ কেমন লাগে। বাঁচাও আমাকে, আমি আর তোমাদের খাবো না। ক্ষমা করো। ক্ষমা করা যাবে না, তুমি ডুবে মরো। কুকুর বলল, তোমার অনেক সাহস আছে, তুমি আমাদের বাঁচালে।